আলিফের সঙ্গে আলিফের সঙ্গে 11 সূরাতে 22 হরফ মুরাক্কাব হয়। বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ হা আলিফ খ আলিফ জিম আলিফ সিন আলিফ শিন আলিফ صاد আলিফ ضاد আলিফ ত আলিফ ظ আলিফ আইন আলিফ غين আলিফ ফা আলিফ قاف আলিফ কাফ আলিফ লাম আলিফ মিম আলিফ হা আলিফ। এটা হলো মুরাক্কাব। চেনেন আপনারা? এই মুরাক্কাব হলো একটা হরফের সাথে আরেকটা হরফ মিলতে হবে। মিলার নিয়ম কি? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মুরাক্কাব। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। এটাতে কি বলা হয়েছে? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মুরাক্কাব করতে হবে। ডানের হরফ বামের হরফের সঙ্গে মুরাক্কাব হয়, কিন্তু বামের হরফ ডানের হরফের সাথে মুরাক্কাব হয় না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বামের হরফ কখন আমরা আরবি কোন দিক থেকে লিখি? ডান দিক থেকে লিখি। তাইলে কি বাম দিক থেকে আমরা মিলাতে পারবো না। যখন আমরা বাম দিক থেকে বাংলা অথবা ইংরেজি এগুলো লিখবো, তখন আমরা ওইগুলোর মুরাক্কাব আমরা বাম দিক থেকে মিলাতে পারবো, কারণ ওইগুলো আমরা বাম দিক থেকে লিখি। বুঝতে পেরেছেন? আমরা আরবি লিখি ডান দিক থেকে, এজন্য মিলাতে গেলে ডান দিক থেকেই মিলাতে হবে। তাই যার সাথে মিলান। এরপরে আছে ওয়াওয়ের সঙ্গে মুরাক্কাব আছে, ইয়ার সঙ্গে মুরাক্কাব আছে। এইটা আমরা ধাপে ধাপে শিখতে পারবো। এর আগে আমি আপনাদের শিখাইছি না যে ডানের হরফকে বামের হরফের সাথে কিভাবে মিলাতে হবে? শিখাইছি না? আচ্ছা, ঠিক আছে, লিখে দেখান আমারে।